মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, তরিকতের আদবের কারণেই এই আসমান আলোকে আলোকিত হয়েছে, আর আদবের কারণেই ফেরেস্তাকুল নিষ্পাপ ও পবিত্র হয়েছে। মানুষের বেয়াদবির দরুন সূর্যগ্রহণ হয়েছে, আর শয়তান বেয়াদবির কারণে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহ আদবকে তাসাউফ ও তরিকতের মূল ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে আদব, সম্মান, ভক্তি, শিষ্টাচার, ভদ্রতা হচ্ছে সেই আলো যার কারণে আসমান আলোকিত হয়েছে। ফেরেশতারা আদবের মাধ্যমেই গুনাহ থেকে মুক্ত পবিত্র হয়েছেন, আর বেয়াদবির ফলেই সূর্যগ্রহণের মতো অন্ধকার নেমে আসে। এমনকি ইবলিসও শুধুমাত্র বেয়াদবির কারণে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। অর্থাৎ রুমি রহমাতুল্লাহ বোঝাতে চেয়েছেন, আদব হল আধ্যাত্মিক অগ্রগতির প্রাণ। ইলম, ইবাদত, মুজাহাদা সবকিছুই থাকতে পারে, কিন্তু যদি আদব না থাকে তবে সবই বৃথা হয়ে যায়। আদব মানে শুধু বাহ্যিক শিষ্টাচার নয়, বরং আল্লাহর সাথে আদব, তার হুকুমের সামনে বিনয়ী থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব, তার সুন্নাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য, মাশায়েখ ও উস্তাদের সাথে আদব, তাদেরকে উসিলা ও সম্মানের সাথে মানা, সৃষ্টির সাথে আদব, কাউকে ছোট না করা, অহংকার না করা। রুমি রহমতুল্লাহ তাই বলেছেন, আদব যদি না থাকে তাহলে রুহানিয়তের দরজা কখনোই খুলবে না।